রাত তখন প্রায় 12টা। চারপাশে নিস্তব্ধতা, হালকা বাতাসে গাছের পাতা কাঁপছে, আর দূরে কোথাও কুকুরের অদ্ভুত ডাক শোনা যাচ্ছে। রাশেদ ধীরে ধীরে হাঁটছিল গ্রামের পুরনো রাস্তা দিয়ে। তার হাতে একটা ব্যাগ, আর চোখে স্পষ্ট ক্লান্তির ছাপ। সে বহু বছর পর নিজের গ্রামে ফিরছে। শহরের ব্যস্ত জীবন ছেড়ে একটু শান্তি খুঁজতেই এই ফেরা। কিন্তু সে জানত না, এই গ্রাম তাকে এমন এক ভয়ঙ্কর অভিজ্ঞতার মুখোমুখি করবে যা সে জীবনে কখনো ভুলতে পারবে না। গ্রামে ঢোকার মুখেই এক বৃদ্ধ তাকে থামালো। এই রাতে কোথায় যাচ্ছ বাবা? রাশেদ বলল, আমি রহমান সাহেবের বাড়িতে যাচ্ছি, উনি আমার চাচা। বৃদ্ধের মুখটা হঠাৎ গম্ভীর হয়ে গেল। ওই কালো বাড়িতে? রাশেদ অবাক হয়ে বলল, কালো বাড়ি মানে? বৃদ্ধ ধীরে ধীরে বলল, ওই বাড়িতে কেউ থাকে না, যারা থেকেছে তারা কেউ স্বাভাবিকভাবে বাঁচে নাই। রাশেদ হেসে উড়িয়ে দিল, এগুলো তো গ্রামের গল্প, চাচা আছেন সেখানে। বৃদ্ধ আর কিছু বলল না, শুধু একটা কথা বলল, যদি রাতে দরজায় কেউ নক করে কখনো খুলবা না। বাড়িটা দূর থেকেই দেখা যাচ্ছিল। পুরো বাড়িটা অদ্ভুত কালো রঙের, যেন আগুনে পুড়ে গেছে বহু বছর আগে। চারপাশে বড় বড় গাছ, আলো ঢোকার উপায় নেই। রাশেদ দরজায় নক করল। ধীরে ধীরে দরজা খুলল। ভেতর থেকে বের হলো তার চাচা, কিন্তু কিছু একটা অস্বাভাবিক ছিল। চাচার চোখ লালচে, মুখে অদ্ভুত ফ্যাকাশে ভাব। এসেছিস? গলার স্বরটাও যেন একটু অন্যরকম। রাশেদ ভেতরে ঢুকল। রাতে খাওয়া শেষ করে রাশেদ ঘুমোতে গেল। ঘড়িতে তখন 1টা। হঠাৎ টক টক টক, দরজায় নক। রাশেদ চমকে উঠল। তার মনে পড়ল বৃদ্ধের কথা, দরজা খুলবা না। কিন্তু সে ভাবল হয়তো চাচা ডাকছে। কে? কোনো উত্তর নেই। আবার টক টক টক, এবার একটু জোরে। রাশেদ দরজার কাছে গেল। তার হাত কাঁপছে। ধীরে ধীরে দরজার ফাঁক দিয়ে তাকালো। কেউ নেই, কিন্তু মেঝেতে ভেজা পায়ের ছাপ, যেন কেউ দরজার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ করেই সে শুনল ঠক ঠক ঠক, কারো হাঁটার শব্দ, কিন্তু সেটা আসছে তার ঘরের ভেতর থেকেই। রাশেদ পিছনে তাকালো। কেউ নেই, কিন্তু শব্দ থামছে না। ধীরে ধীরে শব্দটা তার ঠিক পেছনে এসে থামল। তার শরীর ঠান্ডা হয়ে গেল। সে বুঝতে পারছে কেউ তার ঠিক পিছনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে ঘুরে তাকাতে পারছে না। অবশেষে সাহস করে সে ঘুরে দাঁড়ালো, আর যেটা দেখল, তার সামনে দাঁড়িয়ে আছে এক মহিলা। চুল এলোমেলো, মুখে রক্তের দাগ, চোখ পুরো সাদা। মহিলা ধীরে ধীরে বলল, তুই কেন এসেছিস? রাশেদ চিৎকার করে উঠল, আর সাথে সাথে সব অন্ধকার হয়ে গেল। সকালবেলা রাশেদ উঠে দেখে সে মাটিতে পড়ে আছে। চাচা তাকে পানি দিচ্ছে। কি হয়েছে তোর? রাশেদ সব বলল। চাচা কিছুক্ষণ চুপ থেকে বলল, তুই যেটা দেখছিস সেটা আমার বউ। রাশেদের শরীর কেঁপে উঠল। কিন্তু উনি তো মারা গেছেন। চাচা ধীরে ধীরে বলল, হ্যাঁ, কিন্তু উনি এই বাড়ি ছাড়ে গাই। চাচা বলল, এই বাড়িটা অভিশপ্ত। আমার বউ মারা যাওয়ার পর থেকেই এই সব শুরু হয়েছে। প্রতি রাত 1টার সময় সে আসে। কেন? চাচা চোখ নামিয়ে বলল, কারণ ওর মৃত্যুটা স্বাভাবিক ছিল না। রাত আবার নেমে আসছে। রাশেদ ঠিক করল আজ সে সব কিছুই জানবেই। ঘড়িতে 12:59। 1টা বাজতেই টক টক টক, এইবার দরজার ওপাশ থেকে একটা কণ্ঠস্বর, রাশেদ, দরজা খোল। সে জমে গেল, কারণ এই কণ্ঠটা তার মায়ের, যিনি বহু বছর আগে মারা গেছেন। রাত, আবার সেই রাত। ঘড়িতে ঠিক 1টা বাজতেই টক টক টক, দরজার ওপাশ থেকে কণ্ঠস্বর, রাশেদ, দরজা খোল। রাশেদের শরীর জমে গেল। তার বুক ধরফর করছে। এই কণ্ঠটা তার মায়ের, যিনি 10 বছর আগে মারা গেছেন। তার মাথার ভেতরে দুটো চিন্তা যুদ্ধ শুরু করল। একটা বলছে, দরজা খুলিস না, এটা ফাঁদ।
আরেকটা বলছে, হয়তো সত্যিই মা, হয়তো ফিরে এসেছে। চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে ধীরে ধীরে দরজার কাছে গেল। মা, তুমি? ওপাশ থেকে উত্তর, হ্যাঁ বাবা, দরজা খোল। গলার স্বরটা এতটাই বাস্তব যেন সত্যিই তার মা দাঁড়িয়ে আছে। অবশেষে সে দরজা খুলে ফেলল। দরজা খোলার সাথে সাথে একটা বরফ ঠান্ডা বাতাস তার শরীরে আঘাত করল। বাইরে কেউ নেই, পুরো করিডর অন্ধকার, কিন্তু ধীরে ধীরে একটা ছায়া সামনে তৈরি হতে লাগলো। ছায়াটা মানুষের আকার নিচ্ছে, আর কয়েক সেকেন্ড পর তার সামনে দাঁড়িয়ে গেল সেই মহিলা যাকে সে আগের রাতে দেখেছিল। চুল এলোমেলো, মুখে রক্তের দাগ, চোখ দুটো ফাঁকা। মহিলা এবার আগের মতো রাগী না, বরং তার চোখে একটা অদ্ভুত কষ্ট। সে ধীরে ধীরে বলল, তুই ওর মতো না। রাশেদ কাপা গলায় বলল, আপনি কে? মহিলা বলল, আমি এই বাড়ির মালকিন, তোর চাচার বউ। রাশেদের শরীর ঠান্ডা হয়ে গেল। মহিলা ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। তোর চাচা তোকে সব বলে নাই? রাশেদ অবাক হয়ে বলল, কি বলেন নাই? মহিলা হেসে উঠল, একটা বিকৃত ভয়ঙ্কর হাসি। আমি নিজে মরিনি, আমাকে মারা হয়েছে। তোর চাচা আমাকে মেরেছে। এই কথা শুনে রাশেদের মাথা ঘুরে গেল। না, এটা মিথ্যা। মহিলা চিৎকার করে উঠল, সত্যি! পুরো ঘর কেঁপে উঠল, দেওয়ালে রক্তের দাগ দেখা যেতে লাগলো। মহিলা বলল, এক রাতে সে আমার সাথে ঝগড়া করে, তারপর তার গলা কাঁপতে লাগলো। সে আমাকে গলা টিপে মেরে ফেলে আর আমার লাশ এই বাড়ির নিচে পুঁতে রাখে। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, কোথায়? মহিলা আঙুল তুলে দেখালো, ঘরের মেঝের এক কোণায়, ওখানে। রাশেদের মাথা কাজ করছে না। সে ভাবছে এটা কি সত্যি নাকি তার মাথার ভুল। কিন্তু তখনই হঠাৎ পিছন থেকে চাচার কণ্ঠ, তুই কার সাথে কথা বলতেছিস? রাশেদ পিছনে তাকালো। চাচা দাঁড়িয়ে আছে, কিন্তু তার চোখ পুরো কালো। চাচা ধীরে ধীরে হাসতে লাগলো। শেষ পর্যন্ত ও তোকে সব বলে দিছে? রাশেদের শরীর কাঁপতে লাগলো। আপনি সত্যি? চাচা এগিয়ে এসে বলল, হ্যাঁ, আমি মেরেছি ওকে। তার মুখটা ধীরে ধীরে বদলাতে লাগলো, মানুষের মতো না, একটা বিকৃত দানবের মতো। চাচা বলল, এই বাড়িটা এখন আমার, কিন্তু ও মরার পর থেকে ও আমাকে ছাড়ে না। প্রতিদিন, প্রতি রাতে ও ফিরে আসে। মহিলার আত্মা হঠাৎ চিৎকার করে উঠল, আজ শেষ হবে সব। ঘরের সব জিনিস নড়তে শুরু করলো। দেওয়াল ফেটে যাচ্ছে, মেঝে কাঁপছে। রাশেদ মাঝখানে দাঁড়িয়ে কিছুই বুঝতে পারছে না। হঠাৎ মেঝে ফেটে গেল, আর নিচ থেকে বের হলো একটা পচা লাশ, মহিলার লাশ। চাচা চিৎকার করে উঠল, না! মহিলার আত্মা তার দিকে ঝাঁপিয়ে পড়ল, আর কয়েক সেকেন্ডের মধ্যে চাচার শরীরটা ছিঁড়ে ফেলল। চারিদিকে রক্ত, চিৎকার, আর তারপর নীরবতা। সকালবেলা গ্রামের লোকেরা এসে দেখে বাড়িটার অর্ধেক ভেঙে গেছে। ভেতরে পড়ে আছে দুটো লাশ, একটা চাচার আর একটা পুরনো পচা। আর রাশেদ কি? সে বাইরে বসে আছে, চোখ ফাঁকা, কোনো কথা বলছে না। গ্রামের লোকেরা বলে সেই রাতের পর থেকে কালো বাড়িতে আর কেউ থাকে না, কিন্তু মাঝে মাঝে রাত 1টার সময় এখনো শোনা যায় টক টক টক, দরজায় নক।